ট্রাম্পের আমন্ত্রণে বোর্ড অব পিসে যোগ দিচ্ছে পাকিস্তান। ট্রাম্পের শান্তি পর্ষদ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের। সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প, উৎকণ্ঠায় বিশ্ব। ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আমন্ত্রণের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামাবাদ। খবর জিও নিউজ উর্দুর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতেই পাকিস্তান এই বোর্ডে যোগ দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে, মানবিক সহায়তা বাড়বে এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ত্বরান্বিত হবে। পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে, তারা ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উদ্যোগে গঠিত নতুন কূটনৈতিক প্ল্যাটফর্ম শান্তি পর্ষদ বা বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে ইসরায়েলের মধ্যে স্পষ্ট অস্বস্তি তৈরি হয়েছে। তেল আবিব মনে করছে এটি গাজা ইস্যুকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রচেষ্টা। যদিও বোর্ডের নথিতে সরাসরি গাজার নাম উল্লেখ নেই, বিশ্লেষকদের মতে এই পর্ষদের প্রথম বাস্তব প্রয়োগক্ষেত্র হবে যুদ্ধবিধ্বস্ত গাজা। পরে একই মডেল ইউক্রেন ও ভেনেজুয়েলাতেও প্রয়োগের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শান্তি পর্ষদে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটক, ধনকুবের মার্ক রোয়ান এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ প্রথম বিশ্বনেতা হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার কোনো চেষ্টা চালায় তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকির বিষয়ে তিনি আগেই কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, আমার কিছু হলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে, এ নির্দেশ আগেই দেওয়া আছে। ট্রাম্প দাবি করেন, অতীতে এমন হুমকির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। তিনি বলেন, কেউ যদি এমন হুমকি দেও, প্রেসিডেন্ট হোক বা সাধারণ নাগরিক, আমি হলে এত জোরে আঘাত করতাম যে তারা বুঝে যেত। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে গত ডিসেম্বর থেকে দেশজুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিক থেকে হেলিকপ্টারে করে তাকে ডাভোসে যেতে হয়েছে। খবর বিবিসির। ব্লুমবার্গ জানায়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর 2:30 বৈশ্বিক ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেরি হলেও তার বক্তব্যের সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। এরপর ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তার বক্তব্যে কী বার্তা আসে সেদিকেই নজর বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের। সিএনএন জানিয়েছে, ট্রাম্প ডাভোসে গ্রিনল্যান্ড ইস্যুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে আর্কটিক দ্বীপটি দখলের পরিকল্পনা নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন বেড়েছে। ইরানে চলমান দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দের পাশাপাশি বিচার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখন শুরু হয়েছে। অপরাধীদের অযৌক্তিক ছাড় দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে। এদিকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ সীমিত রাখা হয়েছে। সরকার দাবি করেছে বিদেশি শক্তির প্ররোচনায় সৃষ্ট সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুলবশত বিক্ষোভে অংশ নেওয়াদের ক্ষেত্রে ইসলামী সহানুভূতি দেখানো হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পিবিএস জানায়, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বাড়লে ইরানের পারমাণবিক উপকরণ নিরাপত্তাহীন হয়ে পড়তে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।